তিন নাম্বার উপদেশ লুকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। ওয়া'মুর বিল মারুফ, তুমি ন্যায় কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখো। এটা হলো লুকমান হাকিমের ৩ নাম্বার উপদেশ। এই উপদেশটা হলো সমাজ সংশোধনের উপদেশ। প্রথমটা উপদেশের মাধ্যমে নিজের ঈমান ঠিক করা হলো, দ্বিতীয় উপদেশের মাধ্যমে নিজের আমল ঠিক করা হলো, তৃতীয় উপদেশ এবার নিজে যখন ঠিক হয়েছো এবার সমাজকে ঠিক করো। সমাজকে কিভাবে ঠিক করবা? ওয়া'মুর বিল মারুফ, ন্যায় কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখো, বারণ করো। ন্যায়ের আদেশ দাও, অন্যায় থেকে বিরত রাখো। বুঝা গেল এই উপদেশ থেকেও বুঝে আসে যারা সমাজে নেতৃত্ব দেবে তাদের আগের 2টা গুণ থাকা জরুরি। 3 নাম্বার সমাজ সংশোধনের গুণ অর্জন করতে হলে আগের 2টা গুণ লাগবে। সমাজে নেতৃত্ব দিতে হলে নিজের ঈমান আগে ঠিক থাকা লাগবে। সমাজে নেতৃত্ব দিতে লাগলে নিজের আমল ঠিক থাকা লাগবে। প্রথম নাম্বার উপদেশ ছিল ঈমান ঠিক করো, 2 নাম্বার উপদেশ ছিল আমল ঠিক করো। 3 নাম্বার উপদেশ লুকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। এবার সমাজ সংশোধন করো, সমাজের মানুষকে ন্যায়ের আদেশ দাও, অন্যায় থেকে বিরত রাখো। 3 নাম্বার উপদেশ গেল। এবার 4 নাম্বার উপদেশ লুকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। লুকমান হাকিম তার সন্তানকে 4 নাম্বার উপদেশ দিচ্ছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সামনে অহংকার বশত মানুষকে অবজ্ঞা করিও না। কেউ কেউ আছে মানুষকে ছি ছি করে, সমাজের নিম্ন শ্রেণীর মানুষকে দেখতে পারে না। এটা 4 নাম্বার উপদেশ দিচ্ছেন। আদাবুল মুআশারাত, শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন। 4 নাম্বার উপদেশ সন্তানকে আদাব, শিষ্টাচার, মুআশারাত শিক্ষা দিচ্ছেন। যে শিষ্টাচার 4টি ভাগে বিভক্ত করে তিনি শিক্ষা দিলেন। 1 নাম্বার, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষকে অহংকার বশত অবজ্ঞা করবা না, নিজে অহংকার দেখাবা না, অহংকার করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। 2 নাম্বার আদাবুল মুআশারাত, আদাব শিক্ষা দিলেন, জমিনের মাঝে দম্ভ ভরে হাঁটবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার বশত জমিনের মধ্যে হাঁটবা না। তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও তোমার কারণে এলাকার বাচ্চারা হাঁটতে পারে না, সাধারণ মানুষ তোমাকে ভয় পায়, তুমি নেতা মানুষ। তুমি যদি তোমাকে সম্মান ভক্তির কারণে, রুবের কারণে সম্মান করে সেটা ভিন্ন কথা, তবে দম্ভ ভরে জমিনে চলাচল করবা না। 3 নাম্বার, ওয়াকসিদ ফি মাশিক, হাঁটার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করবা। এর দ্বারা মুফাসসিরিনে কেরামগণ বলেন, হাঁটার মধ্যে মধ্যম পন্থা মানে জীবনের সমস্ত ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবা। একদম উচ্চতেও না, একদম নিচুতেও না, মধ্যম পন্থা। খুব বেশিও না, খুব কমও না, মধ্যম পন্থা অবলম্বন করবা। ওয়াগদুদ মিন সাউতিক, এবং তোমার আওয়াজকে নিচু রাখবা, নিম্নগামী রাখবা। আওয়াজকে নিচু রাখবা, চিল্লিয়ে কথা বলবা না, জোরে কথা বলবা না। তোমার আওয়াজে মানুষ ভয় পায় এমন যেন না হয়। মানুষের সামনে অহংকার নিয়ে কথা বলবা না, জমিনে দম্ভ ভরে হাঁটবা না, জমিনে নম্রভাবে চলাচল করবা, আওয়াজকে নিচু রাখবা। 4 নাম্বার আদাবুল মুআশারাত শিক্ষা দিলেন। আপনি আমিও শিক্ষা নিয়ে যাই, জমিনে দম্ভ ভরে হাঁটবো না, মানুষের সামনে অহংকার নিয়ে নিজেকে পেশ করব না। জমিনে যখন হাঁটবো নম্রভাবে হাঁটবো, মানুষের সামনে যখন পেশ হব নম্রভাবে পেশ হব। 4 নাম্বার, ওয়াগদুদ মিন সাউতিক, আওয়াজকে নিচু রাখবো, উঁচু আওয়াজে কথা বলবো না, উঁচু আওয়াজে কথা বলবো না। এই 4টা। সর্বশেষ আদাবুল মুআশারাত 4টা শিক্ষা দিলেন। আগের 4টা ছিল, 4টা উপদেশ দিলেন। ঈমান ঠিক, আমল ঠিক, সমাজ সংশোধন করো, নিজেকে আমল শিখো, 4টা আদব শিখো, 4টা। আল্লাহ তাআলা যেন আমাদের মাঝে ওই 4টা গুণ অর্জন করার তৌফিক দান করেন।